মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের জন্য অত্যন্ত উপকারী। তোমাদের পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। একটা ফোল্ডারে নবম শ্রেণীর যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভাঙার গান কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত। মনে রাখবে, কবিতাটির নাম ভাঙার গান, আবার মূল যে কাব্যগ্রন্থ তার নামও কিন্তু ভাঙার গান। 3 নম্বর, কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। আর যদি বঙ্গাব্দের কথা বলি, তাহলে 1361 বঙ্গাব্দের শ্রাবণ মাসে এটি প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, ভাঙার গান কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা বা কত নম্বর কবিতা? প্রথম কবিতা। পরের প্রশ্ন, ভাঙার গান কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন? মেদিনীপুরের অধিবাসীদের উদ্দেশ্যে বা মেদিনীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে। 6, ভাঙার গান কাব্যগ্রন্থটি কবি মেদিনীপুরের অধিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন কেন? এর কারণ হচ্ছে স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের বীরেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, ভাঙার গান। প্রথমে বলছি যে ভাঙার গান এটি আমাদের পাঠ্যসূচিতে কবিতা নামে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এটি মূলত গান। তা ভাঙার গান, এই গানটি কবি কখন রচনা করেন? অসহযোগ আন্দোলনের সময়। পরের প্রশ্ন, কার অনুরোধে কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান রচনা করেন? সুকুমার রঞ্জন দাসের অনুরোধে। নেক্সট, ভাঙার গান, এই গানটি কার সম্পাদনায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সম্পাদনায় বাঙালির কথা নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, ভাঙার গান কত খ্রিস্টাব্দে বাঙালির কথা পত্রিকায় প্রকাশিত হয়? 1922 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। 11, কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান, এই গানটি মূলত কোন পত্রিকার জন্য লিখেছিলেন? বাঙালির কথা নামক পত্রিকার জন্য লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে ভাঙার গান কাব্যগ্রন্থটিকে বাজেয়াপ্ত করেন? 1924 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। 13, কারারই লৌহ কপাট, কারার বলতে কি বোঝানো হয়েছে? কারাগারের বা জেলখানার। নেক্সট, কবিতায় কিসের লৌহ কপাটের কথা বলা হয়েছে? কারার অর্থাৎ জেলখানার। পরের প্রশ্ন, কবি কারার লৌহ কপাটকে কি করতে বলেছেন? ভেঙে ফেলতে বলেছেন এবং লোপাট করে দিতে বলেছেন। লোপাট শব্দের অর্থ কী? ধ্বংস বা নিশ্চিহ্ন। নেক্সট, লৌহ কপাট বলতে কি বোঝায়? লোহার তৈরি দরজার পাল্লাকে বোঝায়, আবার কোনো কোনো জায়গায় দেখবে যে লোহার তৈরি দরজাকে বোঝায়, এটাও লেখা আছে। তো অপশানে যেটা পাবে সেটাই তোমরা টিক দেবে। নেক্সট প্রশ্ন, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, পাষাণ বেদী বলতে কি বোঝানো হয়েছে? পরাধীন ভারতবর্ষকে বোঝানো হয়েছে। 19, শিকল পূজার বলতে কি বোঝানো হয়েছে? ব্রিটিশ শাসকদের দ্বারা শৃঙ্খলে আবদ্ধ করে রাখার ইচ্ছাকে বোঝানো হয়েছে। নেক্সট, পাষাণ শব্দের অর্থ কী? পাথর। 21, বেদী কি? এক কথায় যদি বলি, বেদী মানে হচ্ছে মঞ্চ। আর বেদী কাকে বলা হয় এটা যদি বলা যায়, যজ্ঞ বা পূজার উদ্দেশ্যে তৈরি করা উঁচু স্থানকে বেদী বলা হয়। পরের প্রশ্ন, ঈশান কে? ঈশান হচ্ছে শিব বা মহাদেব। নেক্সট, কবিতায় তরুণ ঈশান বলতে কাদের বোঝানো হয়েছে? পরাধীন ভারতের মুক্তিকামী বীর স্বাধীনতা সংগ্রামীদের বোঝানো হয়েছে। 24 নম্বর প্রশ্নোত্তর, কবি তরুণ ঈশানকে কি বাজাতে বলেছেন? প্রলয় বিষাণ বাজাতে বলেছেন। বিষাণ কি? বিষাণ মানে হচ্ছে শিঙা, অর্থাৎ যুদ্ধের সময় বাজানোর বিশেষ ধরনের বাদ্যযন্ত্রকে কিন্তু বিষাণ বলা হয়। পরের প্রশ্ন, প্রলয় শব্দের অর্থ কী? ধ্বংস। 27, নিশান বলতে কি বোঝায়? পতাকাকে বোঝায়। 28, আলোচ্য কবিতায় কবি কাদের উদ্দেশ্যে কারার লৌহ কপাট ভেঙে ফেলতে বলেছেন? পরাধীন ভারতের স্বাধীনতা প্রত্যাশী তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে।
নেক্সট, কারারই লৌহ কপাট ভেঙে ফেলতে বলার কারণ কি? ব্রিটিশদের কারাগারে বন্দি ভারতীয় বিপ্লবীদের মুক্তি ঘটানো। 30 নম্বর, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কিসের ধ্বংস নিশানের কথা বলা হয়েছে? ব্রিটিশ রাজশক্তিকে পরাস্ত করে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বহু বীর বিপ্লবীকে ইংরেজ সরকার কারাগারে বন্দি করে রেখেছে। তাই সেই কারাগারকে ধ্বংস করে যে নিশান ওড়াতে হবে এখানে তার কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আলোচ্য কবিতায় কবি কিসের বাজনা বাজাতে বলেছেন? গাজনের বাজনা। 32, গাজন কি? চৈত্র মাসের শেষে শিবের পুজো উপলক্ষে বিভিন্ন রকম বাদ্য বাজিয়ে যে চড়কের আয়োজন করা হয় তাকেই গাজন বলে। 33, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। মুক্ত স্বাধীন সত্য বলতে কি বোঝানো হয়েছে? স্বাধীনতা ভারতের জন্মগত অধিকার, এটা তারা অর্জন করবেই। এই যে একটা সত্য, এটাকেই মুক্ত স্বাধীন সত্য বলা হয়েছে। 34, দেখো, হা 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 পায় যে হাসি, হাসি পাওয়ার কারণ কি? আবার প্রশ্নটা এইভাবে দিতে পারে, হা 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 পায় যে হাসি, কবির হাসি পাওয়ার কারণ কি? ভগবান তুল্য বীর বিপ্লবীকে ইংরেজ সরকার ফাঁসি দিতে চায়, তাই কবি হেসেছেন বা তাই কবির হাসি পায়। নেক্সট, ভগবান পড়বে ফাঁসি, এখানে ভগবান বলতে কাদের বোঝানো হয়েছে? স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের বোঝানো হয়েছে। 36, শিখায় এ হীন তথ্য কেড়ে, হীন তথ্য বলতে কি বোঝানো হয়েছে? ভগবান তুল্য বীর বিপ্লবীদের ফাঁসি দিয়ে তাদের স্বপ্নকে ধ্বংস করা যায়, এটাকেই হীন তথ্য বলা হয়েছে। 37, কবিতায় কাকে প্রলয় দোলা দিতে বলা হয়েছে? পাগলা ভোলাকে। 38, পাগলা ভোলা কিভাবে প্রলয় দোলা দেবে? গারদগুলোকে জোরে হেঁচকা টান মেরে প্রলয় দোলা দেবে। জেনে নেব 39 নম্বর প্রশ্ন উত্তর। মার হাক হয়দরি হাক, হয়দরি হাক বলতে কি বোঝানো হয়েছে? দেখো, হজরত মোহাম্মদের জামাই ছিলেন হৈদর বা হায়দার, কোনো কোনো জায়গায় তোমরা হায়দার কথাটাও দেখতে পাবে। তাহলে কি বললাম? হজরত মোহাম্মদের জামাই ছিলেন হৈদর বা হায়দার। তিনি শত্রুর উদ্দেশ্যে যে ভয়ঙ্কর বা হার হিম করা হাক দিতেন, এখানে সেই কথাই কিন্তু বলা হয়েছে। তার সেই হাককে হয়দরি হাক বলা হয়। পরের প্রশ্ন, হয়দর বা হায়দার এর পুরো নাম কি? বেন আবু তালিব। নেক্সট প্রশ্ন, ভাঙার গান কবিতায় কবি তরুণ বিপ্লবীদের কি কাঁধে নিতে বলেছেন? দুন্ধুবি ঢাক কাঁধে নিতে বলেছেন। নেক্সট, দুন্ধুবি ঢাক কি? যুদ্ধের বাজনা বাজানোর জন্য বিশাল আকৃতির ঢাক হলো দুন্ধুবি ঢাক। 43, কবি জীবন পানে কি ডাকতে বলেছেন? মৃত্যুকে। নেক্সট, মৃত্যুকে ডাক জীবন পানে, কে জীবন পানে মৃত্যুকে ডাকবে? পাগলা ভোলারূপী তরুণ বিপ্লবীরা। জেনে নেব 45 নম্বর প্রশ্ন উত্তর। মৃত্যুকে ডাক জীবন পানে উক্তিটির অর্থ পরিস্ফুট করো। ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে তরুণ বিপ্লবীরা মৃত্যুকে জীবন পানে ডাকবে, অর্থাৎ হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবে। নেক্সট, নাচে ওই কাল বৈশাখী, কাল বৈশাখী কিসের প্রতীক? ধ্বংস এবং সৃষ্টি উভয়েরই প্রতীক। দেখো, কালবৈশাখী ঝড় যখন আসে তখন যে পুরাতন জরাজীর্ণ যে সমস্ত জিনিসগুলি থাকে সেগুলি সমস্ত কিছু ধ্বংস করে দেয়, এবং সেগুলি ধ্বংস হয় জন্যই নতুন আবার সৃষ্টি হয়। এজন্য বলা হয়েছে যে কালবৈশাখী কিন্তু ধ্বংস এবং সৃষ্টি উভয়েরই প্রতীক। পরের প্রশ্ন, কাটাবি কাল বসে কি? বৃথা সময় অপচয় না করে কবি এ প্রসঙ্গে কী করতে বলেছেন? লোহার কপাটযুক্ত কারাগারের ভিত অর্থাৎ ইংরেজ শাসনের ভিতকে নাড়িয়ে দিতে বলেছেন। 48, কবি লাথি মেরে কি ভাঙতে বলেছেন? ব্রিটিশ সরকারের কারাগারের তালা ভাঙতে বলেছেন। নেক্সট, তালা ভাঙতে বলার কারণ কি? ভারতবর্ষকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যে সকল বীর বিপ্লবীরা ইংরেজদের কারাগারে বন্দী হয়েছেন তাদেরকে মুক্ত করতেই কবি তালা ভাঙতে বলেছেন। 50 নম্বর প্রশ্ন উত্তর, লাথিমার ভাঙড়ে তালা, এই তালা কারা ভাঙবে? স্বাধীনতা সংগ্রামী তথা বীর বিপ্লবীরা ইংরেজ সরকারের গারদের তালা ভাঙবে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, আমি কিন্তু তোমাদের নবম শ্রেণীর যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস একটা ফোল্ডারে রেখে দিয়েছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের
অল করে রাখো নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, নবম শ্রেণীর প্লেলিস্টটি দেখো, ওখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। 51 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতায় কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? বন্দিশালায় অর্থাৎ কারাগারে। নেক্সট, বন্দিশালায় আগুন জ্বালাতে বলার কারণ কি? কারণ সেখানে ভারতীয় বীর বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে। 53, শিকল পূজার পাষাণ বেদিতে কাদের রক্ত জমাট হয়ে আছে? ব্রিটিশ অত্যাচারে জর্জরিত ভারতের বীর বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে। 54 নম্বর প্রশ্ন, প্রলয় বিষাণ বলতে কি বোঝায়? ধ্বংস ঘোষণাকারী সিংহাকে বোঝায়। নেক্সট, ভাঙার গান কবিতায় কোন দেবতার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে? পাগলা ভোলা অর্থাৎ মহাদেব বা শিবের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ভাঙার গান কত লাইন বিশিষ্ট কবিতা? 32 লাইন বিশিষ্ট কবিতা। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে ভাঙার গান যে কবিতা আছে, তোমাদের বাম পাশে 16 লাইন আর ডান পাশে 16 লাইন কিন্তু রয়েছে। তাই কোনো কোনো বইতে এটাকে 16 লাইন বিশিষ্ট কবিতা বলা হয়েছে, কিন্তু না, এটি 32 লাইন বিশিষ্ট কবিতা। পরের প্রশ্ন, জীবন পানে শব্দের অর্থ কী? জীবনের দিকে। নেক্সট, ভীমকাড়া কি বা ভীমকাড়া বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বা বিশাল আকৃতির জেলখানাকে বোঝায়। নেক্সট, ভিত্তি শব্দের অর্থ কী? বুনিয়াদ। 60 নম্বর প্রশ্ন, উপাড়ি বলতে কি বোঝায়? উপড়ে ফেলাকে বোঝায়। 61 নম্বর প্রশ্নোত্তর, হীন শব্দের অর্থ কী? নীচ। নেক্সট, ধ্বংস নিশান বলতে কি বোঝায়? প্রলয় সূচক পতাকাকে বোঝায়। 63, কবি গাজনের বাজনা কি উদ্দেশ্যে বাজাতে বলেছেন? তরুণ ঈশান অর্থাৎ নবীন বিপ্লবীদের ইংরেজ শাসিত কারাগার ভেঙে ফেলার জন্য উদ্দীপিত করার জন্য গাজনের বাজনা বাজাতে বলেছেন। নেক্সট, আলোচ্য কবিতায় শিকল পূজা বলতে কবি কি বুঝিয়েছেন? ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, 65, ধ্বংস নিশান কিভাবে উড়বে? প্রাচীর ভেদ করে। 66, গাজন কোন মাসে অনুষ্ঠিত হয়? চৈত্র মাসে। নেক্সট প্রশ্ন, কোন দেবতাকে কেন্দ্র করে গাজন উৎসব অনুষ্ঠিত হয়? মহাদেব বা শিবকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, কাকে সাজা দেওয়া যায় না? মুক্ত স্বাধীন সত্যকে সাজা দেওয়া যায় না। 69, ভগবান পড়বে ফাঁসি, কারা ভগবানকে ফাঁসি দিতে চায়? ব্রিটিশ সরকার ভগবান তুল্য তরুণ বিপ্লবীদের ফাঁসি দিতে চায়। 70, কোন বিষয়কে হীন তথ্য বলা হয়েছে? ভগবানকেও ফাঁসি দেওয়া যায় এই বিষয়কে। নেক্সট প্রশ্ন, সর্বনাশী কি শেখায়? হীন তথ্য শেখায়। এই পর্বের শেষ প্রশ্নোত্তর, দুন্ধুবি কি? দুন্ধুবি হচ্ছে দামামা। তাহলে আমার তোমাদের এই কবিতা থেকে টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত হলো। আগেকার গুরুত্বপূর্ণ ক্লাসটি বা ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না।